সমুদ্রে জলযান চলাচলে এমনিতেই সামুদ্রিক প্রাণবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আর কোনো জলযান থেকে ক্ষতিকর রাসায়নিক সমুদ্রের পানিতে পড়লে তার প্রভাব আরও ভয়ঙ্কর। তেমনই আশঙ্কা দেখা দিয়েছে ইংল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে একটি জলযানে আরেকটি জলযানের ধাক্কায়। সলং নামে পণ্যবাহী পর্তুগিজ বাণিজ্যিক জাহাজ, যেটি 15 কন্টেইনার সোডিয়াম সায়ানাইড ও প্রচুর অ্যালকোহল বহন করছিল, এটি ধাক্কা লাগে স্টেনা ইমাকুলেট নামে মার্কিন সামরিক ট্যাঙ্কারে। ট্যাঙ্কারটিতে সামরিক জেট ফুয়েল ও মেরিন ডিজেল ছিল। ধাক্কা লাগার পরপরই আগুন ধরে যায় জলযান দুটিতে। এ ঘটনায় ইংল্যান্ডের উদ্ধারকারীরা সলংয়ের 14 জন ক্রুয়ের মধ্যে 13 জনকে নিরাপদে তীরে এনেছেন, একজন নিখোঁজ রয়েছেন। তবে স্টেনা ইমাকুলেটের সব ক্রুকেই নিরাপদে তীরে আনা হয়েছে। সব মিলিয়ে 36 জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। সলং স্কটিশ বন্দর গ্রেঞ্জ মথ থেকে নেদারল্যান্ডসের রটারডামে যাচ্ছিল, আর গ্রিক বন্দর অ্যাগিওই থিওডোরি থেকে গত মাসে রওনা দিয়ে ইংল্যান্ডের কিলিংহমকে গন্তব্য করে স্টেনা ইমাকুলেট ইংলিশ উপকূলের 10 মাইল দূরে নোঙর করেছিল। এ ঘটনায় দুরকম ব্যাপার ঘটেছে। এক, দুর্ঘটনাটি কিভাবে ঘটল, কেননা যোগাযোগের সুবিধা এবং উপকূলবর্তী অঞ্চল সত্ত্বেও দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারে কি করে চলমান জাহাজে ধাক্কা লাগে, এতে সংশ্লিষ্টরা রহস্যের গন্ধ পাচ্ছেন এবং ঘটনাটি খতিয়ে দেখছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, সমুদ্রের পানিতে সোডিয়াম সায়ানাইড ও তেল ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদ ও রাসায়নিক বিশেষজ্ঞরা, কেননা পর্তুগিজ জাহাজ ও মার্কিন তেলবাহী ট্যাঙ্কার দুটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশবিদ ও রাসায়নিক বিশেষজ্ঞরা বলছেন, সোডিয়াম সায়ানাইড পানির সংস্পর্শে হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয়, যা মারাত্মক বিষাক্ত। অন্যদিকে জেট ফুয়েল ও মেরিন ডিজেলও ভারী ক্ষার বহন করে, যা সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের জন্য প্রচণ্ড হুমকি স্বরূপ। জলযান দুটি থেকে পরিবেশের জন্য এইসব উপাদান যেন সমুদ্রের পানিতে না মেশে, সেদিকে খেয়াল রাখতে উদ্ধার সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও রাসায়নিক বিশেষজ্ঞরা।